শ্রমিকের উপরে জুলুম হলে, নির্যাতন হলে, যদি অন্যায় হয়, কোনো কথা নয়, এক বাক্যে আমরা এক লাইনে দাঁড়াবো, ঠিক না বেটে? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোট করার উদ্দেশ্য নয়, কথাটাকে বোঝানোর জন্য বলছি। আমরা আজকে অনেকেই শ্রমিকরা আছি, মালিকের উপরে জুলুম করি, আছে না এমন? মালিক নাই, মালিক যেহেতু নাই, কাজে ফাঁকি দেওয়ার ব্যাপারে মোটামুটি 16 আনা আমরা। শ্রমিকদের মর্যাদা নবীজি এত বেশি দিলেন, শ্রমিকদের গুনাহ মাপের ব্যাপারে নবীজি এত বললেন, এরপর আমরা কাজের ব্যাপারে আমরা ফাঁকি দেই, চালাকি করি, চতুরতা দেখাই। আজকে মালিক নাই, তাই বলে আমি আমার ইচ্ছা মতো কাজে ফাঁকি দেব, প্রয়োজন বোধে অফিসে শুয়ে পড়ে ঘুমাবো, প্রয়োজন বোধে কাজকর্ম করবো না, অফিসের বসের কাছে ছুটি নিব, মা অসুস্থ, কিন্তু এই কথা বলে আমি বেড়াতে গেলাম, আর এখানে ঢাকায় বেড়াতে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি এমন আচরণ করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, তাহলে আপনি নবীজিকে খাটো করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো কষ্ট করেছি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমের জন্য আমি ছোটবেলায় মেষ চড়িয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেষ চড়িয়েছেন। যখন তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হলেন, তিনি তার ভাইরে আব্দুল্লাহরে নিয়ে তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেষ চড়ার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, যদি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, তারাও তো শ্রম দিয়েছেন, তারাও কষ্ট করেছেন, তারা আমাদের মতো অলস হতদম্য হয়ে বসে বসে খায় নাই, অন্যের ঘাড়ে লাঠি ফালায়া ভাগ করে খায় নাই, বরঞ্চ তারা হালাল উপায়ে ইনকাম করেছে, হালাল ভক্ষণ করেছে, তারা জবরদস্তিমূলক অন্যায় পথে ইনকাম করে নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অলস হতদম্য হয়ে বসে না থেকে নিজের হাতে কর্ম করে খান। হস্ত কর্মের চেয়ে আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে কোনো কাজ নাই। যেই ব্যক্তি হস্তকর্ম দিয়ে কাজ করে খাবে, যে ব্যক্তি হাত দিয়ে শ্রম করে খাবে, এর চেয়ে আল্লাহর জমিনে আকাশের নিচে আর দামি কাজ হতে পারে না। সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা যাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সেই মানুষ আজকে আমরা চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ করে বাংলার জমিনে খাচ্ছি, ঠিক না বেঠিক?